বেরো তুমি এখান থেকে। না না ম্যাডাম, আমাকে এই কাজ থেকে বসাবেন না ম্যাডাম। ম্যাডাম, এই কাজটা দিয়ে আমার সংসার চলে। কাল থেকে লেট হবে না ম্যাডাম, আমি ঠিক টাইমে চলে আসবো। আরে স্যার, কি করছেন আপনি? এটা এত বড় আইএস অফিসারের বাবা আমাদের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইছে, এটা মানায় নাকি? আপনি যান, গিয়ে নিজের ছেলেকে পড়াশোনা শেখান, আইএস বানান। আমাদের মতো ছোটখাটো মানুষদের কি আছে? আমরা তো এগুলো বলতেই থাকি। যান যান। এরকম করবেন না ম্যাডাম, আমি খুব সমস্যায় পড়ে যাব। আমার সংসার চালানো খুব অসুবিধা হয়ে যাবে ম্যাডাম। এই, শুনতে পেলে না দিদি কি বললো তোমাকে? তোমাকে তো এখান থেকে যেতে বলেছে। চলো বেরো। এই বুড়োর না মাথাটা পুরো গেছে, পাগল হয়ে গেছে। নিজের ছেলেকে আইএস অফিসার বানানোর স্বপ্ন দেখছে। তুই দেখ না, ওর ছেলে ড্রাইভারই হবে। আর ড্রাইভারটাও যদি হয়ে যেতে পারে না, ওটাও তাহলে অনেক বড় ব্যাপার হবে। জানিস দিদি, আমার মনে হয় না একই কাজে রাখাটাই আমাদের ঠিক হয়নি। আপনার এখানে ওয়েট করুন। প্লিজ স্যার, আজকে যেভাবেই হোক স্যারের সাথে আমাদের মিটিংটা করিয়ে দিন। দেখুন, আমি স্যারের থেকে অ্যাপ্রুভাল নিয়ে নিয়েছি, আর আমি পুরো চেষ্টা করব যাতে আজকে আপনাদের সাথে ওনার মিটিংটা ফিক্সড হয়ে যায়। আপনার এখানে ওয়েট করুন, স্যার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। বোন, ঠাকুর করুক যাতে আজকে স্যারের সাথে আমাদের মিটিংটা হয়ে যায়। এই মিটিংটা হয়ে গেলে না, আমাদের অনেক বড় লস হওয়ার থেকে আমরা বেঁচে যাব। হ্যাঁ বলুন। স্যার, আপনাদের ডিপার্টমেন্ট আমাদের জমির ওপরে স্টে লাগিয়ে দিয়েছে। আমরা অনেক টাকা খরচা করে ফেলেছি স্যার ওখানে। এভাবে তো আমাদের অনেক লস হয়ে যাবে স্যার। দেখুন, আপনাদের যে জমিটা সেটা একটা এগ্রিকালচার ল্যান্ড, আর সেখানে কনস্ট্রাকশন করা অ্যালাউড না। এটা তো আপনাদেরই ভুল না যে আপনারা ওখানে কনস্ট্রাকশন করছেন। আপনি পরেশবাবুর ছেলে না? হ্যাঁ, আমি ওনারই ছেলে। মনে হচ্ছে আপনি আমাদের চিনতে পারেননি। হ্যাঁ আমরা হ্যাঁ, আপনাদেরকে আমি ভালোভাবেই চিনি। আপনারা তারাই না যার কাছে আমার বাবা জব করতেন? দেখলি, আমি তো আগে থেকেই জানতাম যে আপনি নিজের জীবনে অনেক বড় কিছু করতে পারবেন। আরে পরেশবাবু তো আমাদেরকে বলতেন যে ওনার ছেলে পড়াশোনায় খুব ভালো। আর দেখুন না, আপনি তো আমাদের নিজেদের মানুষ না। আর এরকম খারাপ সময়ে তো নিজেদের মানুষেরাই তাদের আপনজনদের পাশে থাকে, তাই না? আপনি যদি আমাদের একটু সাহায্য করে দেন না, তাহলে আমাদের এত বড় সমস্যাটার সমাধান হয়ে যাবে। আচ্ছা, এখন আমি আপনাদের নিজেদের হয়ে গেলাম, কিন্তু আগে তো আপনাদের কাছে আমার কোনো যোগ্যতাই ছিল না। আর আমি যদি আপনাদের আপনই হতাম, তাহলে আপনি সেদিনকে আমার বাবা সাহায্য করেননি কেন? যেদিনকে আমার বাবার টাকার প্রয়োজন ছিল, আর সেটা জানা সত্ত্বেও আপনি আমার বাবাকে কাজের থেকে বার করে দিয়েছিলেন। দেখুন, ওটা তো অনেক পুরনো কথা না। ওটা প্লিজ ধরে বসে থাকবেন না। আপনি প্লিজ আমাদের সাথে এমন করবেন না। কোটি কোটি টাকায় পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।